আজকে আপনাদের যে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে সম্মেলন হচ্ছে, আগে আমি আপনাদের একটু পরিচয়টা আরামবাগ টাইমসের দর্শকদের জন্য আমি আগে পরিচয়টা করিয়ে নিই। আপনি আপনার নামটা একটু যদি বলেন। আজকে আমাদের হচ্ছে বাৎসরিক সভা। 2024-এর আলু সংরক্ষণের পূর্বে যে বাৎসরিক সভা হয়, সেই বাৎসরিক সভা। আমি গৌরহাটি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে আমাদের সমিতি আছে, তার সম্পাদক। আমার নাম রামভুক্ত। উনি হচ্ছেন হুগলি জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় লালু মুখার্জি মহাশয়। উনি হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মাননীয় অমিয় বাইরি মহাশয়। আমাদের গৌরহাটি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অন্যতম উপদেষ্টা এবং আমাদের হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আপনাদের বাৎসরিক সভা হচ্ছে এটা ঠিকই, কিন্তু পাশাপাশি যেটা আপনাদের আলু ব্যবসায়ী যারা এখানে গৌরহাটিতে বোধহয় আপনাদের দুটো ইউনিট আছে, তাই তো? আচ্ছা, দুটো। এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আলু ব্যবসার ক্ষেত্রে কর্মীদের সঙ্গে যারা মালিক, কোল্ড স্টোরের মালিক বা তাদের যে একটা সহাবস্থান, আলু ব্যবসায়ী যারা ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী, তাদের সঙ্গে যে সহাবস্থানটা আপনাদের মধ্যে হচ্ছে না, মতানৈক্য তৈরি হচ্ছে, এগুলো কেন হচ্ছে আপনাদের মধ্যে? কেন হচ্ছে বলতে, আমাদের যে স্টোর মালিক অতিরিক্ত মুনাফার জন্য উনি স্টাফ কমিয়ে দিয়েছেন। আলু যেখানে সংরক্ষিত হয় এবং আলু সংরক্ষণ করার পর যে আলুটা আনলোড হয়, যিনি সংরক্ষণ করেছেন তাকে তো আলুটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব মালিকের। মালিক সেই কাজটা সঠিকভাবে করছেন না। যেখানে একটা স্টোর চালাতে গেলে মিনিমাম 6 থেকে 8 জন স্টাফের দরকার, সেখানে বর্তমানে মালিকরা 2 থেকে 3 জন স্টাফ নিয়ে চালাচ্ছে এবং চালাতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলোতে বিশেষ করে ব্যবসাদাররা, আলু সংরক্ষণকারীরা প্রচণ্ড অসুবিধায় পড়ে যাচ্ছে। এটা হচ্ছে গৌরহাটি রামমোহন স্টোরের চিত্র। আর একটা স্টোর আছে সমবায় স্টোর, ওখানে এক্সট্রা আপনার কর্মী আছে, কিন্তু কর্মীর নামে আছে, কর্মীরা কোনো কাজ করে না। ওখানেতেও বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদে আগামী দিনে আমরা এই স্টোর দুটিতে আলু সংরক্ষণ করব কিনা এবং ব্যবসা করব কিনা, সেই ব্যাপারেতেই আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনাদের প্রতিবারই কিন্তু আলোচনা হয়, কিন্তু দেখা যায় যে আলোচনার পরেও কিন্তু আপনাদের একটা সিদ্ধান্ত হলেও, এটা শুধু এখানে বলি নয়, আমি যতগুলো জায়গায় আপনাদের, বিশেষ করে কয়েক মাস আগে চাপাডাঙ্গাতে একটা সম্মেলন হয়েছে, সব জায়গাতেই কিন্তু সমস্যাগুলো তৈরি হয়, কিন্তু সমস্যার সমাধানের সূত্র আপনারা বার করেন, কিন্তু দেখা যায় সেটা বাস্তবায়নের ক্ষেত্রে অদ্ভুতভাবে কোথাও একটা আটকে যাচ্ছে। কেন, কি সমস্যা? দেখুন, সমাধানটা অনেক জায়গায় হয়, হয়তো কোথাও আটকে যায়। তো সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি, এবং যেখানে ব্যবসার পরিপন্থী না হয় যেসব এলাকায়, সেখানে আমরা আগামী দিন ব্যবসা করব কিনা তার আলোচনা আমরা করি। আজকে যেরকম এখানে দুটো স্টোরের গত বছর ব্যবসা করতে যেয়ে ব্যবসাদাররা অনেক ক্ষতি সাধন হয়েছে, এবং সেই জন্যই আজকে ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য এখানে উপস্থিত হয়ে আগামী দিনে এই স্টোরগুলোয় ব্যবসা করা যাবে কিনা সেই আলোচনা পর্যালোচনার জন্যই আজকের এই সভা। এবং এই সভা থেকে বেরিয়ে আসবে আমরা আগামী দিনে ওই স্টোরে ব্যবসা করতে পারবো কিনা। যদি ব্যবসাদার সেখানে ক্ষতিগ্রস্ত হয়, যদি ব্যবসাদারদের স্বাধীনতা না থাকে, যদি ব্যবসাদারের নিরাপত্তা না থাকে, তাহলে সেই হিমঘরগুলোকে তো আমরা আমাদের ব্যবসার কাজ করা সম্ভব নয়। সেই জন্যই আজকে আলোচনা থেকে বেরিয়ে আসুক, এবং এই আলোচনা থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রয়োজন হলে আমাদের জেলার বিভিন্ন স্তরের যে সরকারি আধিকারিকরা আছে তাদের কাছে আমরা লিখিতভাবে জানাবো আমাদের অসুবিধার কথা। আলোচনার জায়গায় থাকলে আলোচনা করতে আমরা রাজি আছি। আলোচনা করে ব্যবসার পরিপন্থী হলে নিশ্চয়ই আগামী দিনে আমরা ব্যবসা করতে রাজি আছি। এটা বললেন যে সমাধানের সূত্র বার করবেন, প্রয়োজন হলে সেই জায়গা থেকে আপনারা সেই হিমঘরকে বর্জনের দিকটাও আপনারা বলছেন। আলু এখনো পর্যন্ত স্টোর থেকে বোধহয় সম্পূর্ণ বের হয়নি, নতুন আলু উঠে গেছে অনেক জায়গাতে। এই অবস্থাতে আবার বাজারে যে আলুর যে দাম, সেই দামটাও কিন্তু আমরা কি দেখি, সাধারণ মানুষ যারা, যে নতুন আলু উঠলে তখন দেখা যায় যে হিমঘর থেকে আলু বেরিয়ে যাবে এবং আলুর দামটা সাধারণ ক্রেতাদের কাছেও কিছুটা সুবিধা হবে। এখানে ব্যবসায়ীরা মার খাচ্ছেন এবং সাধারণ মানুষও ক্রেতা হিসেবে মার খাচ্ছেন, কিন্তু মুনাফা হচ্ছে হিমঘরের মালিকদের, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখানে ধরে ব্যবসায়ী এবং ক্রেতা
এই দুটো জায়গায় কিভাবে সুরক্ষা থাকবে এটা নিয়ে কি ভাবনা আজকে আপনাদের সভা থেকে উঠে আসবে? সুরক্ষা বলতে আমাদের কৃষক তারা বহু পয়সা খরচ করে জমিতে চাষ করেছে, তাদের ন্যায্য দামটা পাক, এটা আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে চাইছি। এবং যারা সংরক্ষণকারী বর্ষদার তাদেরও বর্ষটা সুরক্ষিত থাকুক। স্টোর মালিক সংরক্ষণকারী সে তার সরকার নির্ধারিত ভাড়া নেবে। সবার সাথে সমন্বয়টা থাক, সবার সাথে সহাবস্থানটা থাক। লেবার শ্রেণীর কাজ করবে, তার ন্যায্য মজুরি পাবে, এটাও থাকবে। কিন্তু কোনো জায়গায় যদি লেবার সমস্যা বা লেবারদের যদি জুলুমবাজি যদি থাকে, এটা কিন্তু মানা যায় না। আমাদের এখানে ট্রেড ইউনিয়ন আছে, সরকার নির্ধারিত একটা রেট তারা ঘোষণা করেছে, সেই রেট অনুযায়ী তারা নিক এবং ন্যায্য খাটুক, সঠিক খেটে সঠিক পয়সাটা তারা নিক, এইটা আমাদের দাবি। কিন্তু অতিরিক্ত যেটা দাবি করছে সেইটা কিন্তু দেয়া যাবে না। সেটা নেওয়া মানে প্রকারান্তরে কৃষকের মূল্যটা কমে যাচ্ছে, হ্রাস পাবে। অতএব কৃষক ক্ষতি হোক বা বর্ষদার আমার ক্ষতিগ্রস্ত হোক, এটা কিন্তু আমাদের সমিতির কিন্তু এটা নয় আমাদের। একদমই ঠিক। এই জায়গাটা থেকে আরেকটা প্রশ্ন, যে আপনি বললেন ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের যে সম্বন্ধে প্রায়ই শোনা যায়, ব্যবসায়ীরা প্রায়ই বলেন যে তাদের জুলুম অতিরিক্ত হয় এবং তারা বিশেষ করে লেবার শ্রেণীরা কখনো বেশিরভাগ সময় আপনাদের সঙ্গে সহাবস্থান করেন না, হিমঘর মালিকদের সঙ্গেও না, আপনাদের সঙ্গেও না। এই সমস্যাটা তো আপনাদের দীর্ঘ বছরের। হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে হয়নি। এর কারণ বলতে শুনুন, শ্রমিক শ্রেণী তারা অল্প খেটে বেশি পয়সা মুনাফা করব, এটা কয়েকজনের মধ্যে থাকে, সবার মধ্যে নয়। এটা হুগলি জেলার সব জায়গায় নয়, এটা হুগলি জেলার 4-5টা স্টোরে এটা আছে। আমাদের কাছে অভিযোগ আছে, আমরা সেখানকার ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, বর্তমান যে শাসক দল, তাদের সাথে আলোচনায় বসে আমরা আলোচনা করে সঠিক পথটা আমরা ঠিক করি। আশা করছি এই যে সমস্যা রয়েছে, এটাও আগামী দিনে আমরা রাজনৈতিক নেতৃত্ব বা এখানকার ট্রেড ইউনিয়ন নেতৃত্ব যারা আছে তাদের সাথে আলোচনায় বসে আমরা সঠিক পথটা বার করব। যদি না পারি, আমার বর্ষদারদের যদি না সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কারণ আমরা জীবন জীবিকার স্বার্থে আমরা বেকার, আমাদের নিজের পয়সা খরচ করে এখানে ব্যবসা করতে এসেছি। যদি আমাদের লোকসান হয় বা কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গায় আমরা কিন্তু মেনে নেব না। এটা কঠিন পথ, তখন মেনে নিতে বাধ্য হব। আপনাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, তো একটা জিনিস শোনা যায় যে যারা মানে মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করছেন, তারা মাঠেতে যে দামটা পান তার থেকেও অধিক বেশি লাভবান হয় যারা বাজারে আলু ব্যবসা করছেন। এই যে ফারাকটা, কৃষকরা কেন বলছেন যে তারা তাদের ফসল দাম পাচ্ছে? এটা ভুল তথ্য, এটা যারা জানে না তারা এই তথ্যটা দেয়। এটা আমাদের বিভিন্ন মিডিয়া এটা ভুল তথ্য পরিবেশন করে। আমরা কৃষককে ন্যায্য দাম দিয়েই কিনতে হয়। সংরক্ষণকারী আলাদা ব্যাপার, তারা মুনাফা করে, লস করে, কিন্তু আমরা ট্রেডিং করি। আমরা আলু বস্তারা ট্রেডিং করি। আমরা 2 টাকা 5 টাকার জন্য এখানে লড়াই করি। আমাদের লড়াইয়ের জায়গাটা, আমরা 2 টাকা 5 টাকা যদি মুনাফা না করতে পারি, তাহলে আমরা অর্থ খাটিয়ে যদি না লাভ করতে পারি কিছু, তাহলে তো আমাদের পরিবারটা আমাদের বাঁচবে কী করে, আমাদের সন্তান সন্ততি মানুষ হবে কী করে? এটা ভুল তথ্য। এখানে বংশধর কোনো মুনাফাবাজ করেনি, মুনাফা লোটেনি। আপনি যে প্রশ্নটা করলেন, অ্যাকচুয়াল আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কৃষক অ্যাকচুয়াল আমাদের যে কাজ, আমরা ব্যবসাদাররা কিন্তু কৃষকের সাথে সঠিক দামে আলু কিনি। আর আপনার কাছে যে খবরটা আছে সেটা অ্যাকচুয়াল আমাদের যে এখানে হোলসেল মার্কেট, এই হোলসেল মার্কেটের সঙ্গে খুচরো মার্কেটের দামের তফাৎ, সেটা সারাউন্ডিং কলকাতা সারাউন্ডিং হতে পারে বিভিন্নভাবে খুচরো মার্কেটগুলো। হ্যাঁ, এই তফাৎটা আমরা বারে হয়ে আসে, সেটা আমরাও চেষ্টা করি সমিতিগতভাবে যে এই দূরত্বটা যাতে কমে, মানে হোলসেলের সঙ্গে খুচরো বাজারের অনেক তফাৎ হয়ে যায়। সেইটা যদি আগামী দিন কমার চেষ্টা আমাদের, ওইটা কিন্তু আমাদের হাতে নেই, ওটা ওই ট্রেডিংটা আমরা করি না, ওটা যারা না, আমরা অবশ্যই আলোচনা করি কৃষক তার উপযুক্ত দাম পাক, এটা আমরা চেষ্টা করি। এবং কৃষকের কাছ থেকে কেনার পর এখানে যে একটা বাজার হয় যে হোলসেল প্রাইস, সেই বাজারটার সঙ্গে আদারওয়াইজ বিভিন্ন বাজার যেখানে আলুগুলো যায়, ক্যারিং কস্ট, তার খরচ, এইসব ধরে অন্তত 5-6 টাকা ডিফারেন্স থাকা উচিত। সেখানে কোথাও ক্ষেত্রে অনেকটা বেশি দাম হয়ে যায়, তখন সরকারি তরফে টাস্ক ফোর্স বা বিভিন্নভাবে তারা চেষ্টা করে ওই দামটা কমানোর।
আলুর দাম দেখুন, যেভাবে চাষের খরচ হয়েছে সেই খরচ অনুযায়ী চাষির তো 500 টাকা প্রতি বস্তা দাম থাকা উচিত বলে মনে হয় লোডিং টাইমে তার চাষির। ক্রেতাদের ক্ষেত্রে যারা সাধারণ ক্রেতা, ক্রেতারা দেখুন, আলু উৎপাদন বেশি হলে তারা দামটা হয়তো কোনো কোনো সময় কম পায়, আবার উৎপাদন কম হলে দাম বেশি পায়। সেটা আগামী দিন এখনও সময় রয়েছে, তবে স্বাভাবিক সব দিক বিচার বিবেচনা করে যেটা ন্যায্য হয় সেটাই হওয়া উচিত। তাহলে সব মিলিয়ে এটা বলছি যে আজকে আপনাদের যে আজকের মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে, যেটাকে আপনারা খুব গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে এখানে গৌহাটির যে দুটি হিমঘর, এই যে তাদের মধ্যে সঙ্গে ব্যবসায়ীদের যে যন্ত্রণাটা, তার কোনো একটা অবসানের সূত্র আজকে আপনারা বার করছেন। আমরা শুনুন, ব্যবসায়ীরা অ্যাকচুয়াল চেষ্টা করছি, যারা ব্যবসা গত বছর করেছে তারা অনেক ক্ষতির মুখে পড়েছে, সেই কারণে তাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে বলতে পারেন। সেই জন্যই আজকের এই আলোচনা বসা, এবং আলোচনা স্থল থেকে